Redmi স্মার্টফোন, Redmi K সিরিজের স্মার্টফোন মানে আমরা জানি প্রিমিয়াম কোয়ালিটির স্মার্টফোন। Redmi K সিরিজের স্মার্টফোন মানে গেমিং স্মার্টফোন, আর তাতে কোয়ালিটি হোক বা ব্যাটারি বা ডিসপ্লে বা ক্যামেরা প্রত্যেকটি জিনিস ভালো হবে। তবে এবার কিন্তু এক্সেপশন দেখলাম রেডমির পক্ষ থেকে, Redmi K50i। অবশ্যই আপনারা রিভিউ অ্যান্ড আনবক্সিং তো অবশ্যই দেখে নিয়েছেন, বাট আমি আমার মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই Redmi K50i সম্পর্কে। That means my honest opinion about Redmi K50i. আপনার কি কেনা উচিত? Should you buy or not? আমি আপনাদের ঘরের লোক সুমন, আর চ্যানেলের নাম গ্যাজেটস বাংলা। আশা করি ভিডিওটা আপনারা থাকবেন আমার সঙ্গে। Redmi K50i, চলুন প্রথমে একটু এই স্মার্টফোনটির প্রাইস জেনে নিই। তো 6GB এবং 128GB এটির দাম রাখা হয়েছে 25,999, আর 8GB 128GB এটির দাম রাখা হয়েছে 28,999। তবে হ্যাঁ, এতে আপনারা যে ডিসকাউন্ট 3,000 টাকার সেটা পাবেন, এবং সেখানে আপনাকে রাখতে হবে ICICI এর ক্রেডিট কার্ড, বা সেই কার্ডটি ইউজ করলে আপনি ডিসকাউন্ট পাবেন, দেন ইটস ওকে। কিন্তু সবার কাছে তো আর এই কার্ড নেই। যাদের কাছে এই কার্ড নেই তারা কি করবে? তারা তো ওই দামেই কিনবে, বাট প্রাইসটাকে জাস্টিফাই করছে। এবার Redmi K50i যে ডিজাইন কিন্তু আমার ভালো লেগেছে। অনেকটা OnePlus-কে বলতে পারেন, বা রিয়েলমির কিছু GT সিরিজকে তারা কপি বলতে পারি, এক কথায় করেছে, বা একই লুক আপনি বলতে পারেন। বাট প্রশ্নটা কোথায়? প্রশ্নটা হলো যে এই স্মার্টফোনটিতে পলিকার্বনেট বা প্লাস্টিক ইউজ করা হয়েছে, পেছনে গ্লাস ইউজ করা হলো না। দ্যাট মিনস ফোনটি সস্তা হলো, এবং সাইডের ফ্রেমও এখানে দেওয়া হলো পলিকার্বনেট ফ্রেম। ওকে, তাহলে কস্ট কাটিং এখানেও করা হলো। এবং এই স্মার্টফোনটিতে যে বিশাল লুক দেওয়া হয়েছে তা না, ঠিকঠাক, কিন্তু আমার মনে হয়েছে বিল্ড কোয়ালিটিটা আর একটু ভালো করা উচিত ছিল না। এবং IP53 সার্টিফাইড, দ্যাট মিনস ফোনটি ওয়াটার রেসিস্ট্যান্ট। কোন দিক থেকে? স্প্ল্যাশ রেসিস্ট্যান্ট, প্রুফ নয়। তো এটা একটু মাথায় রাখবেন যারা কিনছেন। ফোনটির সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, এবং ফোনটিতে আমরা 2টি ন্যানো সিম ইউজ করতে পারবো। অবশ্যই কোনো মাইক্রো এসডির জায়গা নেই। 12টি 5G ব্যান্ড সাপোর্ট করে, এইটা একটা ফিউচারিস্টিক ব্যাপার, খুবই ভালো। এবং স্মার্টফোনটিতে আমরা ডুয়াল স্পিকার পেয়ে যাচ্ছি, এটাও খুব ভালো, এবং সঙ্গে ডলবি অ্যাটমস, এটা আমার পার্সোনালি ভালো লাগে। যেটা সব থেকে হাইলাইট করা হয়েছে 3.5mm জ্যাক। হ্যাঁ, অনেক ব্র্যান্ড, বেশিরভাগ ব্র্যান্ড তারা কিন্তু এই দামে বা প্রিমিয়াম কোয়ালিটির ফোনে 3.5mm জ্যাক দেয় না। দিয়েছে ভালো, তাই জন্য আমরাও ভালো বললাম। স্মার্টফোনটিতে আমরা 4G+ বা ক্যারিয়ার অ্যাগ্রিগেশনেরও সাপোর্ট পাচ্ছি। ইটস রিয়েলি নাইস। আচ্ছা, ডিসপ্লেতে একটু কন্ট্রোভার্সি আছে। 6.6 ইঞ্চেসের ফুল HD+ FFS যে ডিসপ্লে সেটা দেওয়া হলো, এবং এটি একটি 144 হার্টসের রিফ্রেশ রেটের সাথে আসা একটি ডিসপ্লে। এবং এই ডিসপ্লেতে আমরা ডলবি ভিশন পাচ্ছি, 10 বিট কালার আউটপুট পাচ্ছি, HDR10 পাচ্ছি। তো প্রথম কথা, এই ডিসপ্লেতে অ্যামোলেড দেওয়া হলো না, বাট অবশ্যই ডলবি ভিশন দেওয়া হয়েছে, HDR10 দেওয়া হয়েছে, রিয়েলি নাইস। 650 বা 600-এর ওপরই এর যে পিক ব্রাইটনেস আপনারা ধরতে পারেন। আউটডোরে বেশ ভালো ব্রাইটনেস এই স্মার্টফোনটির। বাট একটা কথা আছে না, যে অ্যামোলেড OLED এবং মানে যে IPS, তো এক কথায় এটি কিন্তু আপনাকে অ্যামোলেডের মজা দেবে না। ইয়েস, আপনারা ঠিকঠাক পাবেন, অত ব্ল্যাক লাগবে না, বাট কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন আমরা এখানে পাচ্ছি। আমি যদি কোথাও ভুল বলে থাকি আমার এই ভিডিওতে ডিসলাইক করবেন। তবে হ্যাঁ, ডিসপ্লে কি খুব খারাপ না? হাই রিফ্রেশ রেট 144 হার্টসের কে দেয়? ভালো দিয়েছে। তবে অ্যামোলেড হলে ভালো হতো, এবং পাঞ্চ হোল কিন্তু একটু বড় রয়েছে, আর নিচের যে চিন, সেই চিনটাও কিন্তু একটু বড়, এটা মানা যায় না। চলুন আমরা আগামী ফিচার্সে চলে যাই। নেক্সট ফিচার, এই স্মার্টফোনটির প্রসেসরকে নিয়ে খুব হাইলাইট করা হয়েছে, যে প্রথমবার K সিরিজে এত পাওয়ারফুল প্রসেসর, কথা বলছে Dimensity 8100 দিয়ে। এটি একটি 5nm টেকনোলজি প্রসেসর, ডেফিনেটলি ইটস এ 5G প্রসেসর। গেমিং আপনারা BGMI খেলতে পারবেন, আলট্রাতেও খেলতে পারবেন, এবং আপনারা 90 FPS-এ খেলতে পারবেন। দ্যাটস রিয়েলি নাইস। তো গেমিং এবং ডে টু ডে ইউসেজে কোনো অসুবিধা হবে না। এবং যা রিভিউ দেখলাম ইউটিউবার্সদের, তারা বলছে হিটিং ইস্যু নেই। ওয়েল, আপনারা বলুন না, আমরা এই ফোনটি কিনবো, আনবক্সিং আনবো,
রিয়েলিটি নিয়ে আসবো যদি বলেন তো অবশ্যই সুমন আনবে। এবং এই স্মার্টফোনটির পারফরমেন্স নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কারণ এর যে অন্তত বেঞ্চমার্ক স্কোর তা প্রায় 8 লাখের ওপর, ভাবা যায় তো ভালো একটা পারফরমেন্স। লেটস টক অ্যাবাউট দ্য ক্যামেরা। এখানেও একটু ডিসঅ্যাপয়েন্ট হবেন আপনি। কেন? কারণ 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো, আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি। এটা ঠিক আছে, এখন প্রায় কোম্পানি এটাই করছে। হ্যাঁ, আমরা ফ্রন্ট ক্যামেরাতে 60 FPS ফুল এইচডি 30 FPS করতে পারবো, বাট স্টেবল ভিডিও আপনি 30 FPS এ পাবেন। আর পেছনের ক্যামেরা দিয়ে আমরা 4K 30 FPS এ করতে পারবো। দেয়ার ইজ নো অপশন অফ 60 FPS। ডেফিনেটলি এই স্মার্টফোনটাই আমরা যে স্টেবল ভিডিও সেটাও পাবো। এবং ব্যাটারির ক্ষেত্রে 5080 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, 67 ওয়াটের ফাস্ট চার্জিং এবং 27 ওয়াটের পিডি চার্জিং এটি সাপোর্ট করে। দ্যাটস রিয়েলি নাইস। NFC দেওয়া হয়েছে এবং 5080 mAh অবশ্যই ভালো পারফরমেন্স দেবে, এইটুকু আমি বলতে পারি। এবং মিডিয়াটেকের প্রসেসর, দাদা ব্যাটারি তো ভালো দিতেই হবে। এবং এই স্মার্টফোনটিতে আমরা যেটা আরেকটা পেয়েছি সেটা হলো UFS 3.1 স্টোরেজ টাইপ, লিকুইড কুলিং চেম্বার যেটা, সেটাও কিন্তু পেয়ে যাচ্ছে। খুব সুন্দর ব্যাপারটা। এক্স অ্যাক্সিস মোটরও খুব সুন্দর একটা ভালো যে ভাইব্রেশন এবং ফিডব্যাক সেটাও দিচ্ছে। দ্যাটস রিয়েলি নাইস। আমরা স্মার্টফোনটাই যে আপডেট সেটা কিন্তু এখানটায় Xiaomi ভালো দিচ্ছে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 12, MIUI 13 এবং 2 বছরের জন্য মেজর অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং 3 ইয়ার্সের সিকিউরিটি প্যাচ আপডেট তারা প্রোভাইড করছে। ওভারঅল এটি হলো Redmi K50i। প্রশ্ন এবার মনে যে ফোনটি কেনার মতন কি? দেখুন, আরও বাজেটে এই দামে অনেক স্মার্টফোন পাবেন। তো রেডমির ভালোবাসা যদি আপনার চাই, রেডমি যদি আপনাকে ডাকে, নিতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট গেমিং স্মার্টফোন। বাট ডিসপ্লে এই ব্যাপারগুলো বা ক্যামেরা যদি আরেকটু বেটার চাই, অন্য স্মার্টফোন দেখতে পারেন। দ্যাটস মাই অনেস্ট ওপিনিয়ন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ।